প্রায় প্রতিটি মানুষকেই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে লোন বা ঋণ নিতে হয়। সে পাড়া প্রতিবেশী, পরিচিত কেউ হোক, সরকারি বা বেসরকারি ব্যাংক বা আর্থিক সংস্থা অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি তথা এনবিএফসি হোক বা ক্রেডিট কার্ড বা কোনো সংস্থার ফাইন্যান্স হোক। তারপরে কি হয়, হয়ে আসছে, হতে পারে, সেসব নিয়েই আজকের এই ভিডিও। যে কোনো প্রকার লোন বা ফাইন্যান্স বা ক্রেডিট কার্ড কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে বা করতে পারে, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ধৈর্য ধরে পুরোটা শুনুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কখনো কোনো প্রকার লোন না নেওয়াই ভালো, যদি নীতি কথাটা মনে রাখা যায় যে কাট ইয়োর কোট অ্যাকর্ডিংলি টু ইয়োর ক্লথ, অর্থাৎ নিজের আয় বুঝে ব্যয় করুন, তাহলে কারোরই কখনোই লোন নেওয়ার বা ফাইন্যান্সের প্রয়োজন সাধারণত হয় না। আর একদিকে লোন নিলে কিন্তু পরিশোধ করতেই হবে, সেটা শুধু আইনের দিক থেকেই নয়, বরং নৈতিকতার দিক থেকেও। নমস্কার, আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক, ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা, যার মুখোমুখি আপনাদের প্রায় সকলকেই হতে হয়, আর না হয়ে থাকলেও হতে পারে, এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমার প্রতিটি ভিডিও উপস্থাপনার উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক, সচেতন করা ও আইনি বিষয়ে সমৃদ্ধ করা। আইনি সচেতনতা ও কিছুটা জ্ঞান থাকলে কেউ আপনাদের অযথা বিভ্রান্ত করতে বা ভুল পথে পরিচালিত করতে পারবেন না। ভিডিও উপস্থাপনার মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত কোনো স্বার্থই কিন্তু আমার নেই। যদি ব্যক্তিগত ও পারিবারিক স্তরে বা কর্মক্ষেত্রে কোনো সমস্যায় আইনি পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনাদের পছন্দ মতো কোনো আইনজীবী তথা অ্যাডভোকেটের কাছে যাবেন এবং তার সাথে সরাসরি কথা বলবেন আপনাদের সমস্যা নিয়ে। আমার কোনো বক্তব্যই আইনি পরামর্শ তথা লিগ্যাল ওপিনিয়ন বা প্রফেশনাল ওপিনিয়ন নয়। উপস্থাপনার শুরুতেই একটি বিশেষ বিনীত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলি পরপর আপনাদের কাছে পৌঁছতে থাকে আর তার নোটিফিকেশনও আপনারা পেয়ে যান। লোন অর্থাৎ ঋণ নিলে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনেক রকম কাগজপত্র সহ সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক সংস্থা বা লোন কোম্পানির কাছে জমা দিতে হয়। আয় প্রমাণপত্র, ইনকাম ট্যাক্স রিটার্নের কপি, এগুলিও তার সাথে জমা দিতে হয়। এছাড়াও দুজন ব্যক্তিকে উইটনেস এবং গ্যারান্টার হিসেবে দেখাতে হয় এবং লোন নিয়ে সেই টাকা কি কাজে লাগাবেন তারও একটি ডিক্লারেশন এবং আন্ডারটেকিং দিতে হয়। সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক সংস্থা তথা লোন কোম্পানি সব দিক যাচাই, অনুসন্ধান ও বিচার বিবেচনা করে তবেই কিন্তু লোন স্যাংশন করে। আপনার দায়িত্ব যেমন লোনের টাকা নিয়ম মতো পরিশোধ করা, ঋণদাতা ব্যাংক বা আর্থিক সংস্থারও দায়িত্ব আপনি ঋণের টাকা পরিশোধ করতে পারবেন কিনা, সে ক্ষমতা আপনার আছে কিনা, সঠিক কাজে উপযোগ করবেন কিনা এবং করছেন কিনা তা অবশ্যই চেক করে নেওয়া। কিছু মানুষ খুব বিপদে পড়েই লোন নেয়, আবার কিছু মানুষ শখ শৌখিনতা এবং তাদের বড় বড় চাহিদা পূরণের জন্য লোন নিয়ে থাকেন। কিছু মানুষ আছেন যাদের সংখ্যা হয়তো খুবই কম, তারা জাল বা নকল বা মিথ্যে প্রমাণপত্র, শংসাপত্র জোগাড় করে সেগুলি জমা দিয়ে লোন নেয়। লোন বিভিন্ন কারণে নেওয়া হয় বা বিভিন্ন কারণে ঋণদাতা সংস্থা তথা বিভিন্ন ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলি লোন দিয়ে থাকে। ক্রেডিট কার্ডও কিন্তু এর মধ্যে পড়ে। লোনের টাকা ইএমআই তথা কিস্তিতে পরিশোধ করতে হয়। ফাইন্যান্সের মাধ্যমে ফ্রিজ, মোবাইল, ওয়াশিং মেশিন, এসি, কার ইত্যাদিও কেনা হয়, সেক্ষেত্রেও ইএমআই অর্থাৎ কিস্তিতে লোন পরিশোধ করতে হয়। লোনের কিস্তি তথা ইএমআই নিয়মিত না পেলে বা পরপর 3-4টে ইএমআই বা কিস্তি বাকি পড়ে গেলে অথবা নির্দিষ্ট সময় ধরে সেই ইএমআই গুলি যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যাংক বা আর্থিক সংস্থা ঋণ গ্রহীতা তথা বড়োয়ারকে ডিফল্টার বলে ধরে নেয় এবং তার থেকে টাকা পাওয়ার জন্য বা আদায় করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি
বিভিন্ন উপায় অবলম্বন করে থাকে। আর্থিক বিপর্যয় বা কোনো বিশেষ প্রয়োজনে অন্য কোনো উপায় না থাকলে তবেই লোন নেওয়া থাকে বা ফাইন্যান্সের মাধ্যমে কোনো কিছু কেনা হয়। লোন নিলে লোন পরিশোধ করা আপনার দায়িত্ব। আপনি লোনের টাকা নির্ধারিত শর্ত ও নিয়ম অনুযায়ী ফেরত দিতে বাধ্য। ব্যাংক বা কোনো আর্থিক সংস্থা লোন দেওয়ার বা স্যাংশন করার আগে আপনার দেওয়ার প্রমাণপত্র, নথি ইত্যাদি যাচাই তথা ভেরিফিকেশন করা এবং লোনের টাকার সদুপযোগ করা ও পরিশোধ করার সামর্থ্য আপনার আছে কিনা তা ভেরিফিকেশন করার দায়িত্ব কিন্তু সেই ব্যাংক বা আর্থিক সংস্থা। লোন বা ফাইন্যান্সের পর একটা সময় যদি এমন হয় যে কোনোভাবেই নিয়মিত লোন পরিশোধ করতে পারছেন না, অথবা যদি ইএমআই বা কিস্তি ঠিক মতো দিতে পারছেন না এবং আপনার আর্থিক অবস্থা যদি এতটাই খারাপ হয় বা বিপর্যস্ত হয় যে লোন পরিশোধ করা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বা প্রায় অসম্ভব, তাহলে কিন্তু সেটা কোনো ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্স নয়। ব্যাংক বা আর্থিক সংস্থার কোনো কর্তা বা রিকভারি এজেন্ট বা কোনো অফিসার আপনাকে কোনোভাবেই কোনো রকম হয়রানি, ধমকানি, চমকানি করতে পারেন না, অথবা বাড়িতে এসে বা পাড়ায় এসে বা আত্মীয় স্বজন প্রতিবেশীদের কাছে আপনার বদনাম ছড়াতে পারেন না। এমনকি থানা পুলিশের কাছেও কোনো অভিযোগ তারা করতে পারবেন না। এই বিষয়ে পুলিশের হস্তক্ষেপ করার কোনো আইনি সংস্থানই নেই, কারণ আর্থিক বিপর্যয় তথা দুরবস্থার কারণে লোনের টাকা পরিশোধ করতে অক্ষমতা কোনো ফৌজদারি অপরাধ অর্থাৎ ক্রিমিনাল অফেন্স নয়। আপনি ঋণের টাকা পরিশোধ করতে না পারার কারণ জানিয়ে ঋণদাতা ব্যাংক বা আর্থিক সংস্থা বা যে সংস্থা থেকে আপনি লোন নিয়েছেন তাদের চিঠি দিয়ে জানিয়ে দিতে পারেন। ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি আপনাকে ডিমান্ড নোটিশ দিতে পারে, আপনি তার অবশ্যই জবাব দেবেন। প্রয়োজনে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি বা আর্থিক সংস্থাটি নির্দিষ্ট আদালতে বা ট্রাইব্যুনালে মামলাও করতে পারে। শেষ পর্যন্ত আপনি আপনার সুবিধে মতো মীমাংসা বা মিউচুয়াল সেটেলমেন্ট করে নেবেন। কিন্তু যদি কোনো একজনের নামে আরেকজন লোন নেয়, নকল জাল নথিপত্র জমা দিয়ে কেউ লোন নেয়, যদি কেউ আর্থিক সংগতি থাকা সত্ত্বেও লোনের টাকা পরিশোধ না করে, তাহলে আইনের পথে কিন্তু চলবে। এ ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই। লোন বিভিন্ন কারণে নেওয়া যায়। ব্যাংক বা এনবিএফসি বা কোনো আর্থিক সংস্থা লোন দেওয়া বা স্যাংশন করা একটি অত্যন্ত লাভজনক, বৈধ তথা আইনসম্মত ব্যবসা। পার্সোনাল লোন, হোম লোন, বিজনেস লোন, এডুকেশনাল লোন, এগ্রিকালচারাল লোন, কার লোন, মর্টগেজ লোন, ফাইন্যান্স, ক্রেডিট কার্ড, এগুলো বিভিন্ন ধরনের লোন যা কিনা কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক বা আর্থিক সংস্থা অর্থাৎ এনবিএফসি থেকে নেওয়া হয়, বা এই সমস্ত সংস্থাগুলি কিন্তু এই ধরনের লোন দিয়ে থাকে। যদি আকস্মিক আর্থিক বিপর্যয় বা বিশেষ প্রয়োজনে পার্সোনাল লোন বা ব্যবসা করার জন্য কোনো বিজনেস লোন অথবা সন্তানের পড়াশোনার জন্য এডুকেশনাল লোন বা অন্য বৈধ ও উপযুক্ত কারণে লোন আপনি নিজে থেকে সবকিছু বুঝে শুনে ঋণদাতা সংস্থা কর্তৃপক্ষের সাথে নিজে ভালো করে কথাবার্তা বলে সমস্ত কিছু বুঝে, শর্তাবলী ভালো করে বুঝে তারপরে লোন বা ক্রেডিট নেন বা ফাইন্যান্সের মাধ্যমে কোনো কিছু কেনেন। এবং যদি পরবর্তীতে লোন ঠিক মতো পরিশোধ করতে না পারেন, যদি ফাইন্যান্সের ইএমআই তথা কিস্তি দিতে না পারেন, যদি ক্রেডিট কার্ডের লোন পরিশোধ না করেন, তাহলে ঋণদাতা সংস্থা, ব্যাংক বা এনবিএফসি বা ফাইন্যান্সিং কোম্পানি আপনার সাথে ফোন করে কথা বলতে পারে। এবং এই ফোন করে কথা বলার যে ধরন তা হতে হবে অত্যন্ত ভদ্র ও নম্রভাবে। এরপরেও যদি আপনি কিস্তি বা ইএমআই দিতে অক্ষম হন বা সময় মতো না দিতে পারেন, সেক্ষেত্রে এই ব্যাংক বা এনবিএফসি বা ফাইন্যান্সিং কোম্পানি যার থেকে আপনি ঋণ নিয়েছেন তারা আপনাকে লিগ্যাল ডিমান্ড নোটিশ দিতে পারে। আপনি যদি আগে থেকে আপনার দুরবস্থার কারণ তাদের জানিয়ে থাকেন তাহলে অবশ্যই আবার জানাবেন। আর আগে থেকে জানিয়ে না থাকলেও ফোনে কথা বলার সময় অবশ্যই জানিয়ে দেবেন। সেক্ষেত্রে অনেক সময় মানবিক খাতিরে কিছু কিছু এনবিএফসি, ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি হয়তো সময়টা একটু বাড়িয়ে দিতে পারে আপনার পরিস্থিতি কনসিডার করে। কিন্তু যখন আপনাকে লিগ্যাল ডিমান্ড নোটিশ দেওয়া হবে, সেই লিগ্যাল ডিমান্ড নোটিশের উত্তরেও আপনাকে কিন্তু সেই দুরবস্থার কথা
জানাতে হবে। এবার ধরে নিন আপনাকে কিছু অতিরিক্ত সময় দেওয়া হলো, সেই সময়ের মধ্যেও যদি আপনি কিস্তি বা ইএমআই ঠিকঠাকভাবে পরিশোধ না করতে পারেন বা সেটাকে রেগুলারাইজ না করতে পারেন, সেক্ষেত্রে ব্যাংক বা এনবিএফসি বা ফাইন্যান্সিয়াল কোম্পানি আপনার বিরুদ্ধে নির্দিষ্ট আদালতে সিভিল স্যুট অর্থাৎ দেওয়ানি মামলা ফাইল করতে পারে। লোন ডিফল্টার বা চেক বাউন্স কেস শেষ পর্যন্ত কিন্তু পারস্পরিক আলোচনার মাধ্যমে মীমাংসা তথা মিউচুয়াল সেটেলমেন্ট অথবা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই হবে। আপনার যদি শুধুমাত্র নিজের ও পরিবারের ভরণ পোষণ, আশ্রয়, আবাস, স্বাস্থ্য সুরক্ষা, সন্তানের পড়াশোনা চালানোর মতো ন্যূনতম আর্থিক সঙ্গতি বজায় রাখা ছাড়া বাড়তি আর্থিক সংস্থান বাস্তবেই না থাকে, তাহলে আদালত সিদ্ধান্ত নেবে আপনি ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন। লোন নেওয়ার পর কোন কোন পরিস্থিতিতে কি কি সমস্যা হতে পারে, সেসব সমস্যাগুলির কিভাবে মোকাবিলা করবেন, আইনে কি আছে, পুলিশ প্রশাসন, আইনজীবী, আদালতের দ্বারস্থ কখন কিভাবে হবেন, আদালতে কোনো মামলা হলে বা লিগাল ডিমান্ড নোটিশ পেলে কি করবেন, কিভাবে স্টেপ টু স্টেপ বা পদক্ষেপ নিতে হবে, এগোতে হবে, সে সম্পর্কে আশা করি অনেকটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের সুচিন্তিত মতামত, কোনো পরামর্শ, কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো আইনি সমস্যা সংক্রান্ত বিষয় জানতে হলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমার ভিডিও উপস্থাপনাগুলো শুধুমাত্র জনসচেতনতা, সতর্কতা ও পারস্পরিক মত বিনিময়ের উদ্দেশ্যে তৈরি করা। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।